নমস্কার বন্ধুরা, করবি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা বানাচ্ছি করলার সবজি। এইভাবে যদি করলাকে আপনি রান্না করে দেখেন তাহলে দেখবে এর তেতো ভাবটা অনেকটাই চলে গিয়েছে। করলা সাধারণত বাচ্চা হোক বা বড় কেউই খেতে চায় না, কিন্তু আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন, সবাইরই খুব পছন্দ হবে। করলাগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি, ধুয়ে ভালো করে লবণ মাখিয়ে রেখেছি। এরপরে আমাদের লাগছে একটা বড় সাইজের পেঁয়াজ, যাকে আমরা চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর একটা গোটা টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর গরম মশলা গুঁড়ো, কিচেন কিং পাউডার, আর আমচুর পাউডার একটু। এরপরেই আমরা কড়াইটা গ্যাসে বসিয়ে গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে করলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ভাজবো যাতে একটু সেদ্ধ হয়ে যায় করলাটা। এইভাবে বানালে দেখবে খুবই ভালো লাগবে। এই অবস্থায় করলাটা যখন হালকা সেদ্ধ হয়ে যাবে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজটা আগে ভাজবো, যতক্ষণ এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, পিঙ্ক হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এটা একটু ফ্রাই করে নেব। পিঙ্ক হয়ে গেলেই এরপরে দেখবো পেঁয়াজটা হালকা নরম হয়ে গিয়েছে। নরম হয়ে গেলে এই অবস্থায় আমরা দিয়ে দেবো টমেটো কুচিগুলো। টমেটোটাকেও ঠিক একইভাবে টমেটোটা যতক্ষণ না পর্যন্ত সফট হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নেব। তবে মনে রাখবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় মিডিয়াম রাখতে হবে। এতে হলে কি হবে, আমাদের সব পেঁয়াজ বলুন আর টমেটো এগুলো ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। এবার আমরা দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, জিরে জিরে পাউডার, আর ধনে পাউডার, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কিচেন কিং মশলা, আমচুর পাউডার, গরম মশলা সবগুলো দিয়ে দেবো। একে একে সবগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে একটু ফ্রাই করে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে হালকা একটু লবণ অ্যাড করতে পারেন। আমি লবণ অ্যাড করছি না, কারণ করলাতে ভালো মতনই লবণ একটু মিশিয়ে দেওয়া ছিল যাতে ওর লবণ তেঁতোর ভাবটা চলে যায়। তাই জন্য আমি আর লবণ অ্যাড করছি না। আপনারা আপনাদের স্বাদ মতো এখানে লবণ একটু অ্যাড করতে পারেন। লবণ অ্যাড করে আবার মিক্স করে নিতে পারেন। এবার ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে 4 থেকে 5 মিনিট ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ক্রিসপি করলা ফ্রাই। এইভাবে বানিয়ে দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে, এবং এর যে তেতো ভাবটা সেটা অনেকটাই চলে যাবে, অনেকটাই চলে যাবে, এবং তেতো ভাবটা গিয়ে পেঁয়াজের যে একটা মিষ্টি ভাব সেটা চলে আসবে। তো চ্যানেলটি যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা যে বেল নোটিফিকেশনটি আছে ওটা অবশ্যই দাবিয়ে দেবেন, যাতে আমি যা নতুন নতুন রান্না আপনাদের জন্য আপলোড করি সেগুলো যাতে আগে প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন।